এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে প্রায় 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিল মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করে। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিকালে টোলঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শিক্ষার্থীদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়াও পরে শিক্ষার্থীরা গণমাধ্যমে টোল আদায়কারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বলেন, থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারার পর আমিও একটা মনে করেন ধরেছি ওকে। তারপরে ও সবাই মিলে আমাকে ওখানে ফেলে আমাকে মেরেছে। সবাই মিলে একসাথে পা দিয়ে, লাঠি দিয়ে, আমাকে সব কিছু দিয়ে মারা হয়েছে। চাই আর এই টোল ঘরে এটা প্রথম না, এর আগেও অনেকবার এরকম অন্যায়ভাবে মারধর, গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। সালাউদ্দিন, প্রহর 24।